বাংলাদেশে নিউমোনিয়ায় প্রতি ঘন্টায় আনুমানিক 2 থেকে 3টি শিশুর মৃত্যু হচ্ছে। বছরে মারা যাচ্ছে প্রায় 24,000 শিশু। 5 বছরের কম বয়সী শিশুদের মোট মৃত্যুর 24% হয় নিউমোনিয়ায়। 2022 সালে সারা বিশ্বে 5 বছরের কম বয়সী প্রায় 50 লাখ শিশুর মৃত্যু হয়েছিল। এর 14% ছিল নিউমোনিয়ায় মৃত্যু। তথ্যসূত্র দৈনিক প্রথম আলো। দর্শক, সুপারমম মোনালিসার আজকের ভিডিও এই প্রাণঘাতী নিউমোনিয়ার কারণ, লক্ষণ ও প্রতিকার। নিউমোনিয়া হলো এক ধরনের ফুসফুসের সংক্রমণ যা ব্যাকটেরিয়া, ভাইরাস বা ফাঙ্গাস দ্বারা হতে পারে। শিশুদের মধ্যে নিউমোনিয়া একটি গুরুতর রোগ হিসেবে দেখা দেয়, কারণ তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি গড়ে ওঠে না। প্রাণঘাতী এই রোগের সঠিক সময়ে শনাক্তকরণ এবং যথাযথ চিকিৎসা জরুরি, যাতে শিশুর জীবন সুরক্ষিত থাকে। শিশুদের নিউমোনিয়া হওয়ার বেশ কিছু কারণ রয়েছে, যেমন ব্যাকটেরিয়া। শিশুদের নিউমোনিয়ার প্রধান কারণগুলোর মধ্যে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা, মাইকোপ্লাজমা ইত্যাদি অন্তর্ভুক্ত। ভাইরাসজনিত নিউমোনিয়ার মধ্যে রাইনোভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, রোটা ভাইরাস, আরএসভি ভাইরাস অন্যতম। ফাঙ্গাল নিউমোনিয়া বিশেষত কম রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন শিশুদের মধ্যে বেশি হয়ে থাকে। অ্যাজমা বা পূর্বের শ্বাসযন্ত্রের সমস্যা। যারা আগে শ্বাসতন্ত্রের সমস্যায় ভুগেছেন তাদের নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বেড়ে যায়। নিরাপদ পরিবেশের অভাব, ধূমপান, দূষণ, ওভারক্রাউডেড পরিবেশ এবং অস্বাস্থ্যকর শ্বাস-প্রশ্বাস শিশুদের নিউমোনিয়া হওয়ার ঝুঁকি বাড়ায়। দূষিত পানি বা খাবার। অসুস্থ পরিবেশে তৈরি খাবার বা দূষিত পানি খাওয়ার ফলে শিশুর শরীরে সংক্রমণ হতে পারে। নিউমোনিয়ার লক্ষণ। শিশুদের নিউমোনিয়া বিভিন্ন লক্ষণে প্রকাশ পায়। কিছু সাধারণ লক্ষণ হলো জ্বর। অধিকাংশ ক্ষেত্রে শিশু জ্বর অনুভব করে, বিশেষ করে তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হতে পারে। কাশি একটি সাধারণ উপসর্গ, যা শুকনো বা সর্দি কাশির মতো হতে পারে। শ্বাসকষ্ট। নিউমোনিয়া আক্রান্ত শিশু দ্রুত বা ভারী শ্বাস নিতে পারে এবং শ্বাস প্রশ্বাসের সাথে সাই বা ঘড় আওয়াজ হতে পারে। শারীরিক দুর্বলতা। শিশুর স্বাভাবিক কার্যক্রমে হ্রাস দেখা দিতে পারে। তারা খেতে বা খেলার প্রতি আগ্রহ হারাতে পারে। ত্বকের রং বদলানো, বিশেষ করে ঠোঁট বা হাত পা নীল হয়ে যেতে পারে, যা অক্সিজেনের অভাবের ইঙ্গিত দেয়। তৃষ্ণা এবং ঘাম। অধিক তৃষ্ণা লাগা এবং অতিরিক্ত ঘাম হতে পারে। মাথা ব্যথা বা পেট ব্যথা। কিছু ক্ষেত্রে শিশুদের মাথা ব্যথা বা পেট ব্যথা হতে পারে। নিউমোনিয়ার প্রতিকার। শিশুদের নিউমোনিয়ার চিকিৎসা এবং প্রতিকার নিশ্চিত করতে কিছু পদক্ষেপ নেওয়া জরুরি। চিকিৎসকের পরামর্শ। যদি শিশুর উপসর্গগুলো নিউমোনিয়ার সঙ্গে মিলে যায়, তাহলে দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। তাহলে চিকিৎসক রোগীর অবস্থা বুঝে উপযুক্ত চিকিৎসা শুরু করবেন। অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিভাইরাল চিকিৎসা। ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নিউমোনিয়া হলে অ্যান্টিবায়োটিক এবং ভাইরাস দ্বারা সৃষ্ট হলে অ্যান্টিভাইরাল ঔষধ প্রয়োজন হতে পারে। অক্সিজেন থেরাপি। শ্বাসকষ্ট গুরুতর হলে অক্সিজেন থেরাপি প্রয়োগ করা হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম। শিশুকে পর্যাপ্ত বিশ্রাম দিতে হবে, যাতে তার শরীর দ্রুত সেরে উঠতে পারে। হাইড্রেশন। শিশুকে প্রচুর পরিমাণে পানি, স্যুপ বা ইলেকট্রোলাইট সলিউশন দিতে হবে। বাধ্যতামূলক ভ্যাকসিনেশন। নিউমোনিয়ার ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রতিরোধে ভ্যাকসিন, যেমন PMOV এবং ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ব্যবহার করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা। শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখা এবং হাত ধোয়া নিশ্চিত করা এবং ধূমপান এড়িয়ে চলা। শিশুকে ধূমপানমুক্ত পরিবেশে রাখা জরুরি, কারণ ধূমপান ফুসফুসের স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে। শিশুদের নিউমোনিয়া একটি গুরুতর রোগ হলেও সঠিক চিকিৎসা এবং সতর্কতা অবলম্বন করে এটি সহজেই প্রতিরোধ করা সম্ভব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।